الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال الله تعالى يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله জোরে কণ্ঠ ছেড়ে দিয়ে মহব্বতের সহিত হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমার আল্লাহর প্রেমে মাতোয়ারা পাগল হয়ে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে লা ইলাহা জোরে জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোর লা ইলাহা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব মন্মথ কবরস্থান জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এ বিশাল প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শমস উদ্দিন সরকার, বাদশা মোহরি ভাই আমার, দলিল লেখক, রেজিস্ট্রি অফিসার সুন্দরগঞ্জ। আজকের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল হক জিয়া, সহ সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি। বিশেষ অতিথিবৃন্দু, সম্মানিত মেহমান ভাইরা আমার, আজকের প্রধান আলোচক, প্রধান তাফসীরকারক, আধুনিক ইসলামিক চিন্তাবিদ, ধারাবাহিক আলোচক হযরত মাওলানা মোহাম্মদ রাইহানুল ইসলাম ছালিহি, শিবগঞ্জ বগুড়া। আমার সামনে বসা যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে দিনদার পরহেজগার, সর্বগণে গণানিতা অবলা সরলা, কোরআন পিপাসু সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা আমার, আলোচনার শুরুতেই দোয়া পাবারও আশায় আবারও সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? একটু জবান খুলে সকলে বলেন কেমন আছেন? আজকে যদি সত্যিকারার্থে ভালো থেকেই থাকেন, একটি জিনিসের দ্বারা প্রমাণ করে দিতে হবে। আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিয়ে পিছনের ভাইগুলি দাঁড়িয়ে সামনে এসে শূন্য জায়গাগুলি পূরণ করিয়ে এই স্লোগানের ধ্বনি আপনার সীমান্ত এলাকা ভেদ করে ভারতে পৌঁছে দিতে হবে, যাতে করে ভারতের অমানুষ কাফের মুসলমানগুলি যারা বাংলার জমিনের মুসলমানদেরকে নিয়ে এতটি বছর তারা চালিয়েছে, তাদের বুঝিয়ে দিতে হবে বাংলার জমিনের মুসলমানের ঈমান কমে নাই, বরং বৃদ্ধি পেয়েছে। 70 বছরের নির্যাতন নিপীড়নের পর আপনারা দিতে রাজি আছেন? আপনারা এই মুসলমান আপনারা দিতে রাজি আছেন? পিছনের ভাইগুলি মেহেরবানি করে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, পিছনে যারা আছেন দাঁড়িয়ে যান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হচ্ছে না, এই স্লোগানে হবে না। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। না, ঘরে আর আলো জ্বালা যাবে না। ঘরে আলো জ্বালিয়ে শুধু ঘরে কালি ময়লাই হয়। কথা বলেন ঠিক আছে না? এখন আল কোরআনের আলো সংসদে জ্বালাইতে হবে। কোথায়? কথা বলেন তো, কোথায় কোথায় সংসদে জ্বালাইতে হবে? কথা বুঝাইতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, আপনাদের গাইবান্ধা সদরে একটা
পানির ট্যাঙ্কি রয়েছে। ওই ট্যাঙ্কি থেকে আপনারা সকলে সাদুল্লাপুর ধরেন, সুন্দরগঞ্জ ধরেন, সকল শাখা ট্যাঙ্কিগুলিতে আপনারা পানি নিয়ে পানি ব্যবহার করেন। ওই মেইন ট্যাঙ্কিতে যদি বাদুড়, শ্রীগল এমন একটি যন্ত্র পড়ে মারা যায়, পচে গলে যায়, আর গন্ধ পানি যদি মেন ট্যাঙ্কি থেকে আসে, আপনারা সাদুল্লাপুরবাসী, সুন্দরগঞ্জবাসী শাখা ট্যাঙ্কিগুলি পানি সব ফেলে দিয়ে বারংবার যদি সাফ করেন, আসলে বিশুদ্ধ পানি পাওয়া কি সম্ভব? এই মুসলমান কথা বলেন, সম্ভব? বিশুদ্ধ পানি পেতে হলে মূল ট্যাঙ্কিতে যদি কোনো পচা কোনো জিনিস থাকে তা উঠিয়ে ফেলে দিতে হবে। এরপরও ট্যাঙ্কি যদি গন্ধমুক্ত পানি সেখান থেকে না আসে, প্রয়োজন বোধে ট্যাঙ্কি আউট করে দিয়ে নতুন ট্যাঙ্কি বসাইতে হবে। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, সর্বকাল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জিনার গোটাটি জীবন আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব মণ্ডলীর কল্যাণ। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই বিশ্ব নবীর জীবন আদর্শগুলি দিলে মনে প্রাণে মেনে নেওয়ার তৌফিক দান করুন। পড়ছে আল্লাহুম্মা আমিন। আর জবান খুলে পড়ছে আল্লাহুম্মা আমিন। নেতা কারে বানাইবেন? পৃথিবীতে নেতা বানিয়ে কারো লাভ নেই। কথা বলেন ঠিক আছে কিনা? শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি দুনিয়াতেও শ্রেষ্ঠ নেতা এবং তিনি বিচার ময়দানের দিনেও শ্রেষ্ঠ নেতা হয়ে তার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে দিবেন। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? দুনিয়াতে অনেকেই নেতা সাজে, এই নেতা বাহাদুরকে বিপদের সময় খুঁজেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক আছে কিনা? একজন সেজেছিল, একজনের নাম দিয়েছিল জাতির পিতা। কথা বলেন ঠিক আছে কিনা? ও জাতির গাধা, ও জাতির পিতা হতে পারে না। কথা বলেন ঠিক আছে কিনা? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক আছে কিনা? এই জাতির গাধার মেয়ে জাতির পিতা তার বাবা ভাই উপাধি দিয়ে সে বাংলা ছেড়ে কোথায় লুকে আছে আর খুঁজেও তারে পাওয়া যায় না। কথা বলেন ঠিক আছে কিনা? এমন নেতা আমরা কেউ মানতে রাজি? এমন নেতা আমরা কেউ মানতে রাজি? আমরা এমন একজন নেতাকে নেতা বলে মানবো যিনি আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিতে পারেন, পরকালেও সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিতে পারেন। কথা বলেন ঠিক আছে কিনা? সেই নেতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতার নেতৃত্ব আপনারা মানবেন? এই মুসলমান কথা বলেন মানবেন? কারা মানবেন? আমার আল্লাহর দুটো হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের প্রোগ্রাম যদি গভীর রাত হয়ে যায় আপনাদের কোনো আপত্তি আছে? এই মুসলমান কথা বলেন আপত্তি আছে? একটা প্রোগ্রাম সাজাইতে গেলে টানা 2-3 মাস থেকে তার পরিকল্পনা গ্রহণ করতে হয়। কথা বলেন ঠিক আছে কিনা? 8-10 দিন থেকে তার লাইটিং হ্যান ত্যান বহুত কিছু প্রচেষ্টা চাইলে একটা প্রোগ্রাম দিতে হয়। কথা বলেন ঠিক আছে কিনা? আমার তো মনে হয় একটি প্রোগ্রাম সারাটা রাত হলেও মুসলমানদের কলিজাগুলি ঠান্ডা হওয়ার কথা নয়। কথা বলেন ঠিক আছে কিনা? যতক্ষণ চলবে প্রোগ্রাম আপনারা থাকবেন, আপনার থাকবে। আমার আল্লাহর হাত তুলে দেখান যতক্ষণ প্রোগ্রাম থাকবে থাকবেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে। কথা বলেন ঠিক আছে কিনা? এই কিতাবটির নাম কি? মুসলমান জবান খুলে বলার নাম কি? কোরআন। এটি কার কিতাব? আল্লাহর কিতাব। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা হচ্ছে জ্ঞানের সমুদ্র। কি বলেন তো? জবান খুলে বলেন কি? জ্ঞানের সমুদ্র। পৃথিবীতে
আটলান্টিক মহাসাগরে যদি কোনো ব্যক্তি একটা সূচ ঢুকিয়ে দিয়ে সূচের মাথায় পানি উত্তোলন করে, আটলান্টিক মহাসাগর কি আদৌ টের পাবে আমার মাঝে কেউ কোনো একটি কিছু ঢুকে দিয়ে আমার পানি উঠে নিয়ে গেল? সুতরাং আমার পানির ঘাটতি কমতি দেখা দিল, আটলান্টিক মহাসাগর কি বুঝতে পারবে? এই মুসলমান কথা বলেন, বুঝতে পারবে? আটলান্টিক মহাসাগরে একটা সূচ ঢুকিয়ে দিয়ে সূচের মাথায় পানি উত্তোলন করলে আটলান্টিক মহাসাগর যেমন কোনোভাবেই বুঝতে পারে না তার পানির ঘাটতি, তার পানির কমতি, কিছুতেই সে বুঝতে পারে না। কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو زينا بمثله مددا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বাণী লেখার জন্য যদি তাম সমুদ্রের পানিগুলি কালি রূপে ব্যবহার করানো হয়, আর সেই কালিগুলি যদি কলমে ওঠে, কালামে পাকের আয়াতের ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, তাম সমুদ্রের পানিগুলি শুকিয়ে শেষ হয়ে যাবে, আর পানি পাওয়া যাবে না, আর কালি পাওয়া যাবে না। শুকিয়ে যাওয়া সমুদ্রগুলিকে যদি লক্ষাধিক সমুদ্রকে ডাকানো হয় সাহায্য করার জন্য, আর যদি তাহারা সাহায্য দেওয়ার জন্য এগিয়ে আসে, সমস্ত সাহায্যকৃত সমুদ্রের পানিগুলি শুকিয়ে শেষ হয়ে যাবে। এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এটি সেই কোরআন যেই কোরআন থেকে বারংবার তাফসীর করা, বারংবার দেখার সুযোগ রয়েছে। এই কোরআনুল কারীমের তাফসীর করে কোরআনুল কারীমটা বর্ণনা করে শেষ করার কোনো সুযোগ নেই। একটা চিঠি এসেছে, মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, পড়ছে আলহামদুলিল্লাহ। প্যান্ডেলে জায়গা না হয় আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক আছে কিনা? হচ্ছে না জায়গা, কিন্তু পড়তে হবে কি আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক আছে কিনা? মা বোনদের উপস্থিতিটা এতই বেশি হয়েছে, মা বোনদের প্যান্ডেলে জায়গা দেওয়ানো যাচ্ছে না। ও আমার মায়েরা, আপনাদের প্রতি নেক নজর রেখে হৃদয় নিংড়ানো ভালোবাসার কথা দিয়ে বলতেছি, মায়ের আমার, আপনারা কষ্ট করে এগিয়ে এগিয়ে বসুন। একজন মা অন্যজনকে বসার জন্য জায়গা করে দেন, উঠেন, একটু সরিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি দুইবার সরেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য দুটি জায়গায় জান্নাতের জন্য জামিনদার করবেন, কথা বলেন ঠিক আছে কিনা? তিনবার উঠলে আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের জন্য তিনটি জায়গায় সাক্ষী বানাবেন, কথা বলেন ঠিক আছে কিনা? আসলে তো ওরাই তো দেশের ছিল সরকার, ওদেরই বেশি বেশি আসার দরকার, কথা বলেন ঠিক আছে কিনা? যার জন্য মায়ের আমার এসেছেন, ভাইরা আমার, আপনারা মেহেরবানি করে চাপিয়ে, সকল ভাইরা চাপিয়ে চলে আসুন, একটু পরিবেশটা আমাদের হয়ে যাক। পড়ছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম হচ্ছে সেই জ্ঞানের সমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঘোষণা কার? এই মুসলমান জবান খুলে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই মেসেজ ইমানদারদেরকে দিয়ে দিলেন, কথা বলেন ঠিক আছে কিনা? এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল, কিছু কিছু মানুষ যদি তারা নিজেরা নিজেদেরকে ইমানদার হিসাবে দাবি করে,
যদি তাদের ঈমানগুলি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয়, বিশ্বনবীর জীবন আদর্শ মোতাবেক না হয়, এই ঈমানের দাবি তাদের মিথ্যা হবে এবং তারা যদিও ঈমানদার হিসাবে দাবি করে এরা জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যারা বেদের উপর বিশ্বাসী তাদের বললেন না, যারা বাইবেলের উপর বিশ্বাসী তাদের বললেন না, যারা আমানের উপর বিশ্বাসী তাদের বললেন না, যারা মহাভারতের উপর বিশ্বাসী আমার আল্লাহ তাদেরকেও বললেন না। আমার আল্লাহ বললেন ঈমানদারদেরকে, যেহেতু যারা বেদের উপর বিশ্বাসী তারা তো জাহান্নামী। কথা বলেন ঠিক আছে কিনা? যারা বাইবেলের উপর বিশ্বাসী তারাও জাহান্নামী, যারা মহাভারতের উপর বিশ্বাসী তারাও জাহান্নামী। আল্লাহ বললেন এদের ব্যাপারে কোনো মেসেজ নেই, কিন্তু তোমরা যারা ঈমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মেসেজ দিলাম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের হাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পড়ছি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আগুন থেকে বাঁচতে হলে আগে আগুন নিভানোর পদ্ধতি জানার দরকার আছে না নাই? মুসলমান কথা বলেন আছে না নাই? আগুন নিভাইতে হলে তিনটি জিনিস লাগে। এক নাম্বার পানি। কথা বলেন ঠিক আছে কিনা? জ্বলন্ত আগুনে যদি পানি ঢেলে দেওয়ানো যায় আগুনটা নিভিয়ে যায়। আর একটি জিনিস সেটা হচ্ছে বালি। আগুনের মধ্যে যদি বালি ছড়ে মারানো হয় এরপরও আগুনটা কমে যায়। কথা বলেন ঠিক আছে কিনা? আর একটি জিনিস হচ্ছে কাদা। এই তিনটি জিনিস পানি, বালি, কাদা যদি জ্বলন্ত আগুনের মধ্যে ছড়ে মারানো হয় আগুনটা আস্তক করে নিভিয়ে যায়। কথা বলেন ঠিক আছে কিনা? তাহলে আগুন নিভাইতে হলে আগে আগুন নিভানোর পদ্ধতি জানতে হবে, নচেত আগুন নিভানো সম্ভব হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক ব্যক্তির বাসায় আগুন লেগেছে। সমানে উনি চিল্লাচ্ছে আমার সব পড়ে ভস্ম হয়ে গেল, আমার বাঁচা, আমার উদ্ধার করা, আমার সব পড়ে শেষ হয়ে গেল। এক শ্রেণীর লোক আগুনের মধ্যে পানি মারতেছে, আর এক শ্রেণীর লোক আগুনের মধ্যে আবার বালি মারতেছে, আর এক শ্রেণীর লোক আগুনের মধ্যে কাদা মারতেছে। ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে ডিজেল তেল ব্যবসায়িক। ওই বেচারা দেখে বলল সর্বনাশ, এই ব্যক্তি সব পড়ে ভস্ম হয়ে গেল, আমি তারে উদ্ধার করতে চাই। এই মন মানসিকতাই যদি সে ডিজেলের দাম যদি সে গাড়ি থেকে নামিয়ে দেয়, ডিজেল তেল আর পানি তো একই তরল পদার্থ। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? এই ডিজেল তেলগুলি যদি সে বালতিতে উঠায় আর পানির মতো যদি আগুনে ছড়িয়ে মারে, আমার প্রশ্ন আগুনটা কমবে না বাড়বে? এই মুসলমান কথা বলেন, কমবে না বাড়বে? আগুনটা বেড়ে যাবে। আর এক শ্রেণীর লোক খড়ি ব্যবসায়িক। সর্বনাশ, আজকের সম্মানিত সভাপতি সাহেবের বাসায় আগুন লেগেছে। এই বাসায় প্রতি সপ্তাহে 1 বোঝা করে আমি খড়ি বিক্রি করি। বেচারা বড় বিপদে পড়েছে, আমি মূলধন দিয়ে হলেও তারা রক্ষা করব। একজন ব্যক্তি আগুনে বালি মারতেছে, ওর ধারণা যদি আগুনে বালি মারার পর যদি আগুনটা নিভিয়ে যায় তাহলে আমার খড়ি যদি আগুনের উপর পড়ে তাহলে আগুনটা নিভবে না কেন? এই মন মানসিকতাই যদি সে খড়ির বোঝা ঘাড় থেকে নামায়ে এক একটা করে খড়ি আগুনের মধ্যে ছড়িয়ে মারে, আমার প্রশ্ন আগুনটা কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? আরেক শ্রেণীর লোক কাপড় ব্যবসায়িক। এই বেচারা গ্রামে ফেরি করে বেড়ায়। সর্বনাশ, সভাপতি সাহেবের বাসায় আগুন লেগেছে। প্রতি মাসে কম করেও 1-1টা করে কাপড় সভাপতি সাহেবের বাসায় আমার তাকে ক্রয় করে, আমি সেখানে দিয়ে দিই। বেচারা বড় বিপদে পড়েছে, আজকে থুপ থাকতে চাই না, আমার মূলধন দিয়ে হলেও তার রক্ষা করব। এই মন মানসিকতায় যদি সেই কাপড় ব্যবসায়িক মাথা থেকে কাপড়ের পুটলা জমিতে নামায় আর একটা করে কাপড় যদি সে বের করে করে আগুনের উপর ছড়িয়ে মারে, আগুনটা কমবে না বাড়বে? এই মুসলমান কথা বলেন, কমবে না বাড়বে? আগুনটা বেড়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আগুন নিভাইতে হলে
আসলে আগুন নিবানোর সর্বপ্রথম পদ্ধতি জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ কোন কাজ করলে তুমি তোমার বান্দার জন্য জাহান্নামের আগুনটা নিভিয়ে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওখানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। সূরা সাফির মধ্যে আমার আল্লাহ বললেন, হে ইমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা জেনে দেব না, এমন একটি ব্যবসা সম্পর্কে ধারণা দিব না, যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে? পড়ছে সুবহানাল্লাহ, লিল্লাহু তাকবীর। আমার আল্লাহ বললেন, ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, ব্যবসা হচ্ছে যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের শাস্তি থেকে রেহাই পাবে। আমার আল্লাহ বললেন, ব্যবসা হচ্ছে তোমরা ঈমান আনবে আমি আল্লাহর প্রতি। কথা বলেন, কার প্রতি? এই মুসলমান, কথা বলেন, কার প্রতি? আমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমার রাসূলের প্রতি ঈমান আনবে, এবং তোমাদের জান অর্থাৎ তোমাদের জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজ কায়েমের জন্য তোমরা জিহাদ করবে, মোকাবেলা করবে, সংগ্রাম করবে। এটাই তোমাদের জন্য অতি উত্তম কল্যাণ কাজ, যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিজেও জিহাদে অংশগ্রহণ করেছিলেন। কথা বলেন, ঠিক আছে কিনা? এই মুসলমান, কথা বলেন, ঠিক আছে কিনা? আল্লাহ রাসূল জিহাদে অংশগ্রহণ করেছেন। হঠাৎ করে খবর হয়ে গেল, কে যেন বলে গেল, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, দিনের নবী জীবিত নাই গে, নবী শহীদ। নবীর সাহাবীর নাম হানজালা। কথা বলেন, নাম কি? নবীর সাহাবীর নাম হানজালা। ফরজ গোসলের জন্য পানির নিকটে চলে গিয়েছিলেন। হযরত হানজালা গোসল করলেন না, বাসায় দৌড় দিলেন। বিবি বললেন, বিবি তাড়াতাড়ি তরবারি দাও, জিহাদের ময়দানে চলে যাই। বিবি বললেন, স্বামী তুমি কি ভুলে গেছো? তুমি তো নাপাক, কেমনে তুমি জিহাদের ময়দানে চলে যাবা? বিবি, শুনতে পেলাম দিনের নবী জিহাদের ময়দানে শহীদ। এই জীবন বেঁচে থেকে আর কি হবে? এই পোড়া মক্কার দেখাবে, বিদায় দাও দাও গো, দেখা হবে রোজ হাসরে। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। হযরত হানজালা সিংহের মতো গর্জন দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। জিহাদ করতে করতে অনেক কাফের মুশরিকদেরকে জাহান্নামের তলে ঢুকিয়ে দিলেন। এক পর্যায়ে হযরত হানজালা তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব যুদ্ধে শহীদ হননি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে,
আর জিহাদ করতে শহীদ হয়েছে, এদেরকে বিনা গোসলে কবরে নামায় দাও। সুবহানাল্লাহ। সকল লাশগুলিকে বিনা গোসলে কবরে নামানো হচ্ছে। একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানতে পারি নাকি কেন শহীদকৃত ব্যক্তিদের বিনা গোসলে কবরে নামানো হয়? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, এই শহীদকৃত গোলাম আল্লাহর বান্দা বান্দীগুলি যখন হাসর দিন কায়েম হয়ে যাবে, সকল মানুষগুলি যখন কবর থেকে যখন ঠেলে ঠেলে উঠবে, শহীদকৃত আল্লাহর বান্দা বান্দীগুলি তারা কবর থেকে উত্তোলন হবে। কারো মাথা নেই, কারো পা নেই, কারো হাত নেই, কারো নাড়ি ভুড়ি গুলি জমিনে গলিয়ে পড়তেছে। ক্ষত বিক্ষত রক্ত মাখা চেহারা নিয়ে তারা কবর থেকে উত্তোলন হবে। কবর থেকে তারা উঠে যাবে, কবর থেকে তাদের উত্তোলন করানো হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জানার পরও তাদেরকে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, অনেক মানুষগুলি তারা সুন্দর চেহারা নিয়ে কবর থেকে উঠেছে, কোনো আঘাত নেই তাদের দেহে। তোমাদের এই অবস্থা কেন? তোমাদের এই অবস্থা কে করাই দিল? কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ পুড়ে গিয়েছে, কারো গদ্দান ছেটে গিয়েছে, কারো নাড়ি ভুড়িগুলি জমিতে গড়ে পড়েছে। এই রক্ত মাখা চেহারা নিয়ে তোমরা কেন উঠে আসলা? তারা বলবে, রব্বুল আলামিন, তোমার হাবিব যখন আমাদেরকে জিহাদের ময়দানে ডেকেছিল, তোমার জমিনে তোমার রাজ কায়েমের জন্য আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছি, আর কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে জিহাদ করতে করতে এক পর্যায়ে আমরা শহীদ হয়ে গেছি। আর আজকে ক্ষত বিক্ষত রক্ত মাখা চেহারা নিয়ে তোমারই সমীপে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, আমার বান্দা বান্দীরা, যখন কাফির মুশরিকগুলি তোমাদেরকে তাদের তলোয়ারের আঘাতে শহীদ করে দিল, কষ্ট তোমরা কতটুকু পেয়েছো? তারা বলেন, মাবুদ, জিহাদের ময়দানে অংশগ্রহণ যখন করলাম, কাফের মুশরিকদের সঙ্গে যখন টক্কর দিতে শুরু করলাম, এক পর্যায়ে যখন আমাদের হাতটা কেটে পড়ে গেল, এক পর্যায়ে যখন বাহুটা উড়ে চলে গেল, রব্বুল আলামিন ওই সময় নাকের মধ্যে একটা জান্নাতের ঘ্রাণ চলে আসলো। কেমনে কিভাবে শহীদ হয়ে গেলাম নিজেরাও বুঝতে পারলাম না। আমাদের মনগুলি চাচ্ছিল আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে জীবন দান করুক, আবার জিহাদের ময়দানে চলে যায়, আবার নতুন জীবন পায়, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, সকল লাশদেরকে বিনা গোসলে কবরে নামানো হচ্ছে। ওদিকে হযরত হানজালা, নাম কি বলেন তো? নবীর সাহাবীর নাম কি? হযরত হানজালা। হযরত হানজালার বিবি বাসা থেকে সামনে জিহাদের ময়দানে দৌড়াচ্ছেন আর চিৎকার মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব লাশগুলিকে আপনি বিনা গোসলে কবরে নামিয়ে দিন। আমার স্বামী গুনাহগার, আমার স্বামীর আপনি বিনা গোসলে কবরে নামাইন না। আমার নবী বললেন, মহিলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ও মহিলা, কিবা তোমার পরিচয়? মহিলা বললেন, হুজুর, আমি তোমার বিশিষ্ট সাহাবী হযরত হানজালার স্ত্রী। আমার হানজালা যখন ফরজ গোসলের জন্য পানির কাছে চলে যায়, কে যেন বলে যায়, মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, দিনের নবী জিহাদের ময়দানে শহীদ। আমার স্বামী হানজালা ফরজ গোসলের কথা ভুলে যায়,
বাসায় এসে আমার কাছ থেকে তরবারি চাই। আমি বললাম, স্বামী তুমি কি ভুলে গেছ? তুমি তো নাপাক, ফরজ গোসলের জন্য পানির নিকটে চলে গিয়েছ। হুজুর, আমার স্বামী বললেন, বিবি শুনতে পেলাম আমার নবী জিহাদের ময়দানে শহীদ, গোসল করে কি হবে? এই পোড়া মক্কারে দেখাবে। বিদায় দাও দাও গো, দেখা হবে রোজ হাসরে। সুবহানাল্লাহ। হুজুর, সব লাশগুলিকে আপনি বিনা গোসলে কবরে নামে দিন। আমার স্বামী গো নাফাক, আমার স্বামীর আপনি বিনা গোসলে কবরে নামায়েন না। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, কোথায় রে আমার হানজালা? আমার হানজালা লাশ খুঁজে বের করো। হানজালা লাশ খুঁজে বের করানো হলো। আল্লাহর নবী বললেন, আমার হানজালারে গোসলের ব্যবস্থা দিয়া দাও। আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যা 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 আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম শোনায় দে, সালাম জানায় দে। আর আমার বন্ধুকে হযরত হানজালার গোসল দিতে বন্ধ করে দে। যে হানজালা দিন প্রচারের জন্য বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে ফরজ গোসলের কথা ভুলে যে জিহাদের ময়দানে উপস্থিত হতে পারল, যে হানজালা যুদ্ধ জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, সেই হানজালার গোসল দুনিয়ার সাধারণ কোন পানির দ্বারা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতি কুদরতি জান্নাতি পানির দ্বারা গোসল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই জিহাদের তামান্না আমাদের আছে না নাই? এই মুসলমান আছে না নাই? রক্ত দিয়েছি, রক্ত আরো দিব, বাংলার জমিনে রাজ কায়েম করেই ছাড়বো। কথা বলে ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলে ঠিক আছে কিনা? এই বাংলার জমিন আর বেয়াদবদের জায়গা হবে না। এই বাংলার জমিন কোরআনের জমিন, ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খবর পৌঁছায় দিলেন। জিবরিল আমিন উপস্থিত হয়ে গেলেন। হুজুর, আপনি হানজালার গোসল দিয়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত হানজালার বরকতি কুদরতি জান্নাতি পানির দ্বারা গোসল দিয়েছেন। আমার নবী বললেন, আমার সাহাবী হানজালার গোসল দিও না রে, হানজালার গোসলের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর গোলাম বান্দা তা প্র্যাকটিক্যাল প্রমাণ করার জন্য হযরত হানজালার লাশের কিনারে দাঁড়িয়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন হযরত হানজালার চুলের আগা, দাড়ির আগাগুলি বেবে প্রত্যেকটি পানির ফোঁটা হুদের ময়দানে স্পর্শ করছে। সুবহানাল্লাহ। বলেন আমার বন্ধুরা আমার, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ঘোষণা কার? জবান খুলে বলেন কার? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জান্নাতের গ্যারান্টি দিলেন। হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমার আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সলে কাজ করেছে। ঈমানের সঙ্গে আমলে সলে কাজের সম্পর্ক আছে না নাই? এই মুসলমান কথা বলেন, আছে না নাই? কম না বেশি?
আমার আল্লাহ বললেন, এক যারা ঈমান এনেছে, 2 নাম্বার যারা আমিল সালেহ কাজ করেছে, আমার আল্লাহ বললেন তাদের মেহমানদারিত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন করাবো জান্নাতুল ফেরদাউসের দ্বারা। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? এই মুসলমান কথা বলেন, এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদায় আপনারা বিশ্বাস করেন? কারা করেন? আমার আল্লাহর দুটো হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। বন্ধুরা আমার, ভাইরা আমার, ঈমান আনতে হবে কার উপর? কার সন্তুষ্টির জন্য? আমলে সালেহ কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ বললেন, 2টি কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম, কানাতু লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, তোমাদের মেহমানদারিত্ব আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দ্বারা করব। তোমরা হবে সবাই আমি আল্লাহর মেহমান, আর আমি আল্লাহ তোমাদের সকলের জন্য হয়ে যাব। তোমরা হবে মেহমান, আর আমি আল্লাহ তোমাদের জন্য হয়ে যাব মেজবান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ আল্লাহর ওয়াদাগুলি সহজে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক আছে কিনা? মানুষ মানুষের মিথ্যা ওয়াদা বিশ্বাস করে, আল্লাহর ওয়াদা মানুষের সহজে বিশ্বাস হয় না। ওয়াদার তো এখন মৌসুম শুরু হয়ে গেছে, অনেক নেতা আসবে এই ওয়াদার মৌসুমে মিথ্যা ওয়াদা করবে। আমাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে আমার সরকারের কাছ থেকে প্রথম পাওয়ানো অনুদানটা আমি আপনাদের বামনডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠেই দিব। কথা বলেন ঠিক আছে কিনা? ওই নেতা আবার চলে যাবে নলডাঙ্গা, আপনারা আমাকে চেয়ারে বসতে দিয়ে আমি গর্ভবতী হয়ে গেলাম। গর্বিত না, তাই গর্ভবতী হয়ে গেলাম। আমাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, আমার সরকারের নিকট থেকে প্রথম পাওয়ানো অনুদানটা আমি নলডাঙ্গা বাজারেই দিব। কথা বলেন ঠিক আছে কিনা? আবার চলে গেল সামনে আরেকটা বাজারে, যা বলে আমি আবার গর্ভবতী হলাম। আরে মানুষ বছরে একবার মায়ের আমার গর্ভবতী হয়, এক নেতা একদিনে 10 বার গর্ভবতী হয়। কথা বলেন ঠিক আছে কিনা? গর্বিত হয়, এই সিনেমাটা বলতে পারে না, তাই গর্ভবতী হলাম বলবেই তো। আসলে শিক্ষাকরণের যার না থাকে তার অবস্থা তো এই হয়। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? এই নেতা মিথ্যা ওয়াদা করে, 10 জায়গায় যদি জনসভা করে, আপনার আমারে যদি আপনাদের আমানত দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে আমার প্রথম জীবনের পাওয়ানো অনুদানটা আপনাদের এই জায়গায় দেব। কথা বলেন ঠিক আছে কিনা? কিন্তু একজন নেতা তার প্রথম অনুদানটা 50 জায়গায় দেওয়ার ওয়াদা করলো, সে কয় জায়গায় দিতে পারে? কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? এই মিথ্যা ওয়াদা নেতা করে বেড়ায়, আর ওই নেতার পিছে স্লোগান দেয় কিছু কিছু মানুষ, বল্টু মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র। কথা বলেন ঠিক আছে কিনা? এক কাপ লাল চা খোয়ার মুখ খায় গোটা রাত কাবার করে আসে, নিজের মেয়েকেও আবার স্ত্রী বলে ডাকে, আবার নিজের স্ত্রীকে আবার মানি বলে ডাকে। কথা বলেন ঠিক আছে কিনা? মাথা ঠিক থাকে না, ঘুম হয় নাই, মাথা টাল হয়েছে, 10 দিন ধরে ওই নেতার পাশে ঘুরেছে। কথা বলেন ঠিক আছে কিনা? আমরা এমন নেতা চাই না। কথা বলেন ঠিক আছে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান আনতে হবে কার যে উপরে? আমলে সালেহ কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈমান আসলে তো আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান কুড়ে পেয়েছি। কথা বলেন ঠিক আছে কিনা? ঈমান আনা একটা জিনিস, আবার ঈমান কুড়ে পাওয়া একটা জিনিস। কথা বলেন ঠিক আছে কিনা? ঈমানটা আমাদের কুড়ে পাওয়া যার জন্য এই ঈমানের উপর আমাদের ততটা ভরসা নেই। এক ব্যক্তি পথ চলতে যায়, 20,000 টাকার তালা পাইছে একটা। এই বেচারা 20,000 টাকা পায় মহা
খুশি, আজ যায় নলডাঙ্গা, কাল যায় বামনডাঙ্গা, পরশু দিনে যায় সুন্দরগঞ্জ, যায় এই 20,000 টাকা 10 দিনে ফরফিট, পকেটে এক টাকা নেই, কুড়ে পাওয়া টাকা থাকে থাক যাই যাক। কথা বোঝাইতে পারছি? কুড়ে পাওয়া টাকা থাকে থাক যাই যাক। আমাদের হচ্ছে কুড়ে পাওয়া ইমান, ইমান থাকে থাক যাই যাক। ইমানের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। কথা বলেন ঠিক আছে কিনা? আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমি হয়ে গেলাম মুসলমান, আমি মুসলমান, আমার সন্তান মুসলমান। কথা বলেন ঠিক আছে কিনা? আর একজন ব্যক্তি 1 মাস ধরে পরিশ্রম করে টাকা ইনকাম করছে 2,000, 1 মাস খরচ করার পর ওর পকেটে 50 টাকা রয়েছে। কথা বলেন ঠিক আছে কিনা? এটি কষ্টের টাকা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আমার আপনারা শুনুন, আপনাদের মতো একজন মা ছিল যার নাম সুমাইয়া। কথা বলেন কি নাম? এই মুসলমান, কথা বলেন কি নাম? সুমাইয়া। সুমাইয়া যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, আবু জেহেলের কাছে যখন এই খবরটা পৌঁছে গেল, এইবার আবু জেহেল গোসাই লাল হয়ে গেলেন। আরে সুমাইয়ার এত বড় স্পর্ধা, সুমাইয়া আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার এত বড় সাহস কেমনে হলো? আবু জেহেল বলল, সব জায়গায় ঢোল পিটিয়ে দাও, বার্তা পৌঁছে দাও, খবর দিয়ে দাও, আমি আবু জেহেল আজকে সুমাইয়ার হত্যা করব। সব জায়গায় খবর দেওয়ানো হলো, ঢোল পিটানো হলো, আজকে আবু জেহেল সুমাইয়াকে হত্যা করবে। কি এমন অপরাধ ছিল সুমাইয়ার যে সুমাইয়াকে হত্যা করবে? কথা বলেন ঠিক আছে কিনা? সুমাইয়ার একটি অপরাধ ছিল, সুমাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছিল। কথা বলেন ঠিক আছে কিনা? একটি অপরাধের জন্য আবু জেহেল সুমাইয়াকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করলো। মায়েরা আমার, খুব গুরুত্ব দিয়ে শোনেন, ইসলামে আপনাদের ভূমিকা অনেক বেশি। কথা বলেন ঠিক আছে কিনা? মায়েরাই ইসলামে প্রথম এগিয়ে আসছে, মাদের ইসলামের অনেক ভূমিকা রয়েছে। মায়েরা আমার, আপনারা মায়ের জাত, আপনাদের পার নিচে আল্লাহর জান্নাত। আর পুরুষেরা হচ্ছে পুরুষের জাত, এই পুরুষের পার নিচে হচ্ছে স্যান্ডেল। কথা বলেন ঠিক আছে কিনা? পুরুষ মানুষের পার নিচে স্যান্ডেল, আর মহিলা আমার, মহিলা ও মহিলারা আমার, আপনারা মার জাত, মহিলার পার নিচে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও ভাইরা আমার, আবু জেহেল সুমাইয়াকে হত্যা করার জন্য যখন বাসায় চলে আসলেন, বললেন, সুমাইয়া তুমি কি ঈমান এনেছো? জি হ্যাঁ আবু জেহেল, ঈমান এনেছি। সুমাইয়া তুমি কি জানো এর পরিণাম তোমার কত বড় খারাপ আসতে পারে? সুমাইয়া বললেন, আবু জেহেল আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে সুমাইয়ার পরিণাম কত খারাপ হবে এটি সুমাইয়া শুনতে চায় না। আবু জেহেল তোমার একটি কথা জানাইতে চাই, এই আবু জেহেল শোনো, সুমাইয়া যা গ্রহণ করেছে বিনিময়ে জীবন দিবে, কিন্তু সুমাইয়া কালমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। মায়েরা আমার, ও বন্ধুরা আমার, আবু জেহেল বললেন, ও সুমাইয়া শোনো, তোমাকে এই দেশের মধ্যে যেই যুবকটি সুন্দর তার দিয়ে বিয়ে দেওয়ানো হবে, সমস্ত মহিলাগুলি তোমার কথা উঠবে বসবে, তুমি নেতা হয়ে, তুমি নেত্রী হয়ে যাবে, সকল মেয়েগুলি তোমার কথায় উঠবে বসবে, তুমি গাড়ি পাবে, তুমি বাড়ি পাবে, তুমি সুন্দর একটা ছেলে পাবে, তুমি যা পাবে, তুমি যা চাবে তাই দেওয়ানো হবে, কিন্তু শর্ত হচ্ছে একটা, তোমার এই আল্লাহর কালেমা ছেড়ে দিতে হবে। সুমাইয়া বললেন, আবু জেহেল শুনে রাখ, এটি উপহার সুমাইয়ার কাছে, তোর নগণ্য একটু উপহার, কখনো পারবে না যদি এক হাতে মার্বেলের মতো একটা সূর্য বসাও আর এক হাতে যদি থালার মতো চন্দ্র বসাও, কখনো না পারবে না, যদিও সম্ভব হয়। এরপরও জেনে রাখো, জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর কালিমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। বন্ধুরে ভাইরা আমার, আবু জেহেল সুমাইয়াকে চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে বের করে আনলেন,
সুমাইয়া বললেন, আবু জেহেল চুলের মুঠি ধরে কষ্ট দিস না। তুই কি আবু জেহেল জানিস আমি সুমাইয়া আজ 3 দিন ধরে অনাহারি, 3 দিন ধরে আমি খাবার কিছু পাই না। আবু জেহেল আমি অভাবী সুমাইয়া, আমার ঘরে চাল নেই, ডাল নেই, টাকা নেই, পয়সা নেই, আমি 3 দিন ধরে অনাহারি। আমি আল্লাহর কালাম পড়ে পড়ে, আল্লাহর কালাম তেলাওয়াত করে করে 3 দিন ধরে আমি আমার পেটের ক্ষুধা মেটাই। আবু জেহেল কোনো কথা শুনলেন না। হযরত সুমাইয়াকে চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে বের করলেন। সুমাইয়ার হাতগুলি টান টান করে ধরলেন, গায়ের জামাগুলি খুলতে শুরু করে দিলেন। সুমাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মাবুদ তুমি একটিবার তাকিয়ে দেখো তোমার বান্দির দিকে। তোমার বান্দি ঈমান আনার অপরাধে কত বড় নির্যাতনের শিকার হয়েছে। মাবুদ গো, একটিবারের জন্য তুমি দেখো তোমার বান্দি কালমা গ্রহণ করার জন্য আবু জেহেলের কাছে কত বড় শিকার হয়েছে। আল্লাহ গো, তোমার কাছে একটি সাহায্য চাই। আবু জেহেলের হাতে জীবন দিব, কিন্তু সুমাইয়া আমি তোমারে ভুলবো না। মারে আমার বন্ধুরা আমার, মিস্টার আবু জেহেল সুমাইয়ার একটা বলরম দ্বারা আঘাত করলেন। রক্তর ফিনকি বের হতে শুরু করল, গা থেকে রক্তগুলি পড়ে যখন রক্ত শূন্য সুমাইয়া হতে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, মাবুদ ঈমান গ্রহণের অপরাধে আবু জেহেল নির্মম ভাবে আমার আঘাত করেছে, আমি তো ঈমান ছাড়ি নাই। আল্লাহ গো, এইভাবে রক্ত পড়লে মানুষ আর কতক্ষণ বাঁচতে পারে? রক্ত শূন্য হয়ে আমি তো মারা যাব আল্লাহ, বেশিক্ষণ আর বাঁচবো না। তবে বিদায়ের পূর্বে আল্লাহ গো, তোমারে আমি সুমাইয়া আমার বাসায় দাওয়াত দিয়া দিলাম। আল্লাহু আকবার। মাবুদ আমি সুমাইয়া তোমারে আমার বাসায় দাওয়াত দিলাম, তুমি সুমাইয়ার দৃশ্যটা দেখে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার সুমাইয়া ঈমান এনেছে, সে তো আমার বন্ধু হয়েছে। আমার বন্ধুকে মিস্টার আবু জেহেল এমন ভাবে আঘাত করেছে, সে তো আর বাঁচবে না। সেই মরণের পূর্বে, শহীদের পূর্বে সে তো আমি আল্লাহর দাওয়াত দিয়েছে। জিবরাইল বন্ধু যখন বন্ধুর বাসায় বেড়াইতে যায়, কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? বিয়ের বাসায় গেলে 1 কেজি মিষ্টি, 500 বাড়ি নাই। কথা বলেন ঠিক আছে কিনা? বিয়ানীকে দেখতে গেলেও মিষ্টি নাই, 500 বাড়ি নেই। ও জিবরাইল, আমার সুমাইয়া আমার বন্ধু হয়েছে, বন্ধু হিসাবে দাওয়াত দিয়েছে। আমি আল্লাহ সুমাইয়ার বাসায় যাব, কি নিয়ে চলে যাব? আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জিবরাইল, আমি আল্লাহ তাআলার ওয়াদা, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের মেহমানদারিত্ব করব জান্নাতের দ্বারা। কথা বলেন ঠিক আছে কিনা? তাদের পুরস্কার হবে জান্নাত। আমার সুমাইয়া তো আমি আল্লাহর বন্ধু হয়েছে, বন্ধু হয়ে বন্ধুর বাসায় বেড়াইতে যাব। জান্নাত খানা আমি আল্লাহর কুদরতি হাতে দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে জান্নাত নিয়ে সুমাইয়ার দিকে এগিয়ে যাব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
লাগিয়ে দিয়ে শোনেন, আপনাদের মতো মা ছিল সুমাইয়া, ইসলামে তার কত অবদান ছিল, আপনারা সুমাইয়ার উত্তরসূরি। কথা বলেন ঠিক আছে কিনা? আপনারাও সুমাইয়ার উত্তরসূরি। হযরত সুমাইয়া আসমানের দিকে তাকাইলেন আর মুস্কি মেরে মেরে হাসতেছেন। আবু জেহেল তাদের দলের লোকজনদেরকে বলল, এই আমার দলের লোকেরা, দেখো আমি আবু জেহেল সুমাইয়ারে এমন নির্মম ভাবে আঘাত করেছি, এমন নির্মম ভাবে আঘাত করেছি, আঘাতের চোটে রক্ত পড়ে সুমাইয়া রক্ত শূন্য হচ্ছে, আর সুমাইয়ার মেমোরি নষ্ট হয়ে যাচ্ছে, সুমাইয়ার স্মরণ শক্তি স্মৃতি আর ঠিক নাই। এত কষ্ট নিয়ে সুমাইয়া আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, আমি এমন আঘাত করলাম সুমাইয়ার ব্রেনটা শেষ পর্যন্ত আউট করে দিলাম। সুমাইয়া বললেন, আবু জেহেল, এত বড় বেয়াদবিকর কথা বলবি না। আমি সুমাইয়ার মস্তিষ্ক এখনো ঠিক আছে, আমার ব্রেন লোপ পাই নাই, আমি ঘাবড়ে যাই নাই, আমার মস্তিষ্কর বিক্রি ঘটে নাই, বিকৃতি ঘটে নাই, আমার সব ঠিক আছে। আবু জেহেল তুই শুনে রাখ, আমি সুমাইয়া যা কানে শুনি, তুই আবু জেহেল তো তা কানে শুনিস না। ঠিক আছে কিনা? আমি সুমাইয়া চোখে যা দেখি, তুই তো আবু জেহেল তা চোখে দেখিস না। আবু জেহেল, আমি সুমাইয়া আল্লাহর বান্দি হয়ে আমার আল্লাহর দাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নিয়ে আমি সুমাইয়ার ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটি সেই কোরআন, যেই কোরআন তার গোলাম বান্দা বান্দির জান মাল ইজ্জত রক্তের বিনিময়ে এসেছে। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? এই কোরআনকে প্রসার করতে গিয়ে জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অনেক মা বিধবা হয়েছেন, অনেক সন্তান এতিম হয়েছেন। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? আপনারাও সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য বুকের তাজা রক্ত দিতে কি আপনারা রাজি আছেন? কারা রাজি আছেন? আমার আল্লাহর দুটো হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই কথা কার? কথা বলেন, এই কথা কার? আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর তোমরা তোমাদের পিতামাতার ইহসান করবে, উপকার করবে। সুবহানাল্লাহ, এত সুন্দর নিয়ম। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পর দ্বিতীয় নম্বর যে পথ, মত, রাস্তা, সেটি হচ্ছে তোমাদের পিতামাতা। তোমরা তোমাদের পিতামাতার প্রতি নেক নজর রাখো। পড়ছে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি তার পিতা কিংবা মাতাকে জীবিত অবস্থায় পেল, পিতা মাতা দুজন একজনকে পেল, তার হক আদায় করলো, তারে ভালোবাসলো, তারে উপকার করলো, হেসান উপকার করলো, আল্লাহর নবী বলেছেন তার জন্য জীবিত অবস্থায় একটি জান্নাতের দরজা খোলা হয়। সুবহানাল্লাহ। পিতামাতা দুজনকে জীবিত পেয়েছে, দুজনের হক আদায় করেছে, দুজনকে ভালোবেসেছে। আল্লাহর নবী বললেন তার জন্য জীবিত অবস্থায় দুটি জান্নাতের দরজা খোলা হয়। সুবহানাল্লাহ। অপরদিকে আবার বলানো হয়েছে, যে ব্যক্তি আব্বা কিংবা আম্মা দুজনের একজনকে জীবিত পেয়েছে, হক আদায় করলো না, ভালোবাসলো না,
এমন সন্তান আছে না নাই? বেয়াদব সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাবা মারে ঘাড় ধাক্কা দিয়ে বেড়ে দেয় এমন সন্তান আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, সে শুনে রাখো, জীবিত অবস্থায় তার জন্য একটি জাহান্নামের দরজা খোলা হয়। পড়ছে নাউযুবিল্লাহ। আব্বা আম্মা দুজনকেই জীবিত পেল, হক আদায় করলো না, ভালোবাসলো না, আব্বা আম্মার সে খোঁজ খবর নিল না। আল্লাহর নবী বলেছেন, তার জন্য জীবিত অবস্থায় দুটি জাহান্নামের দরজা খোলা হয়। পড়ছি নাউযুবিল্লাহ। বিশ্ব নবী বলেছেন, কোন ব্যক্তি যদি দিনে একবার তাদের আব্বা আম্মার দিকে নেক নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য প্রতিদিন একটি করে কবুল হজের সব লেখা হয়। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দিনে 10 বার আব্বা আম্মার দিকে নেক নজর তাকাই, ভালোবাসার নজর তাকাই, মহব্বতের নজর তাকাই, তবে কি করানো হবে? আল্লাহর হাবিব বললেন, 10 বার নয়, যদি সম্ভব হয় 100 বারও পিতা মাতার দিকে দিনে নেক নজর তাকাইতে পারো, ভালোবাসার নজরে তাকাইতে পারো, মহব্বতের নজরে তাকাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলনামায় প্রতিদিন 1,00,000টি বা 1,000টি কবুল হজের সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাদের মা নেই, আসলে আমরা এত বড় সব থেকে বঞ্চিত হয়ে গেলাম। হুজুর বললেন, না না না, তোমরা বঞ্চিত হও নাই। যাদের মা বেঁচে নাই তারা যেন খালারে ভালোবাসে, খালারে খোঁজ খবর নাই, খালারে হেসান উপকার করে। তার কারণটি হচ্ছে মার গার গন্ধ খালার গা দিয়ে বেড়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর, আমাদের যাদের খালাও বেঁচে নাই, আমরা কি বঞ্চিত হয়ে গেলাম এত বড় শ্রেষ্ঠ নিয়ামত থেকে? আল্লাহর হাবিব বললেন, না না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বঞ্চিত করতে চান না। যাদের মা নেই, বাবা নেই, খালা নেই, তোমাদের আব্বা আম্মা গুলি জীবদ্দশা অবস্থায় যেই কাজগুলি করতে বেশি ভালোবাসত। অনেক পিতামাতা আছে পুকুর খনন করতেছে, বড় তার আশা পুকুর ক্লিয়ার খননের পূর্বেই মারা যায়। ভাইরা আমার, যায় না? কথা বলেন, যায় না? বাগান লাগাচ্ছে বাবা, বাগানের পরিচর্যা সকাল সন্ধ্যা যায় করে, কিন্তু হঠাৎ করে বাগানটা সমাপ্তি হওয়ার পূর্বে, সুন্দর বাগানটা না হতেই হঠাৎ করে আব্বা কিংবা আম্মা মারা গেল। এমনটি ঘটে না? কথা বলেন, ঘটে না? আল্লাহর নবী বলেছেন, তোমার বাবা পুকুর খনন করতে ভালোবাসতো, তোমার মা পুকুর খননটাই বেশি ভালোবাসতো। হঠাৎ তোমার মা তোমার বাবা চলে গেল, এই পুকুরের মাছ তুমি খাবে, এর ফল তুমি ভোগ করবে। তোমার আব্বা তোমার আম্মা ভালোবেসেছিল, এর দিকে তাকিয়ে যদি তুমি পুকুরটা সমাধা করো, এর পরিচর্যা করো, এটি তোমার মৃত্যু, পিতামাতার খেদমত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তোমাদের আব্বা আম্মা একটা বাগান লাগাচ্ছিল, এটি তার মনের বড় স্বাদ, এর দিকে তাকিয়ে যদি তোমরা এই অসমাপ্ত কাজ ক্লিয়ার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এটি মৃত্যু, পিতামাতার খেদমত দেবেন। সুবহানাল্লাহ। আমিন থেকে হাজী সাহেব এসেছেন, মাকে কাঁধে নিয়ে হজ করাচ্ছেন, আর বললেন, আজ থেকে আমি আমার মার খাদাই করে ফেললাম। শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, যুবক তুমি কি বললা? আমি আমার মার হক আদায় করলাম। বলে কেমনে? মাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করাচ্ছি, শুধু তাই নয়, মাকে কাঁধে বসে নিয়েছি, এক কদম মাকে হাঁটতে দেই নাই, মাকে কষ্ট করতে দেই নাই, আমি নিজেই কষ্ট করে মাকে কাঁধে নিয়ে মার বদলা হজ সব করে দিচ্ছি, আমি আমার মার হক আদায় করে ফেললাম। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, যুবক তুমি শোনো, ছোট্টবেলায় যখন তুমি ছোট্ট অবস্থায় যখন তুমি মার মাঝে ছিলে, নতুন করে হাঁটতে শিখতেছ, হঠাৎ করে তুমি হোঁচট খেয়ে পড়ে গেছো, এমনটা হয় না? আমার হয় না? হঠাৎ করে তুমি পড়ে গিয়েছ,
একবার পড়ার বদলা তোমার কষ্টর দিকে তাকিয়ে তোমার মা যদি জীবনে কোনোদিন একবার উহুবা শব্দ করেছে, আমার সন্তানটির কষ্ট হলো, ওই ইয়েমেনের হাজী সাহেব মাকে কাঁদিয়ে নিয়ে হজ করায় গোটা জীবন নয়, জীবনের একটিবার উহু শব্দের হক তুমি আদায় করে দিতে পারো নাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্বনবী মসজিদে নববীতে আরাম ফরমাচ্ছেন, লক্ষ্য করলেন একজন বৃদ্ধা মহিলা বিশ্বনবীর দিকে এগিয়ে আসতেছেন। আল্লাহর হাবিব মহিলার দিকে তাকিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, মহিলা উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব গায়ের জামা খুলে মহিলাকে বসার জন্য দিলেন। বিশ্বনবী এই বিশ্বনবীর গায়ের জামাই মহিলা বসে পড়লেন। মহিলা বিশ্বনবীর কানে কানে কি যেন বলতে শুরু করলেন। আল্লাহর হাবিব এই বৃদ্ধা মহিলার কথাগুলি এত গুরুত্ব দিয়েছিলেন, জিবরিল আমিন ওহী নিয়ে আসলে যেইভাবে গুরুত্ব দিতেন, আল্লাহর হাবিব বৃদ্ধা মহিলার কথাগুলি তেমন গুরুত্ব দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, এই মহিলার গায়ের চেহারা ভালো ছিল না, কথাগুলি সাজানো গোজানো না, এলোমেলো কথা, মুখে যা আসে তাই বলে। বয়স হলে তো মানুষের আর মাথার স্মৃতি ঠিক থাকে না। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ রাসূল মহিলার কথাগুলি এত গুরুত্ব দিলেন, যা বলে সেগুলি তিনি সাদরে গ্রহণ করলেন, কলিজায় ঢুকে নিচ্ছেন কথাগুলি। এখন তো যুবক ভাইদের সামনে আব্বা আম্মা যদি ভালো ব্র্যান্ডেই কোনো কথা বলে, মারি ঝেংড়ি যাও চলে, আধুনিক যুগ, তুমি এটা বুঝবে না। কথা বলে ঠিক আছে কিনা? আল্লাহর কসম, যদি মারে কষ্ট দাও, মক্কা মদিনার ইমাম হতে পারো, তার ইঙ্গিত কপালে তোমার জান্নাত জুটবে না, জুটবে না, জুটবে না। কথা বলে ঠিক আছে কিনা? মা বাবারে কষ্ট দিবেন, সোনার বাংকায় কামাই করবেন, জীবনে শান্তি পাবেন না। আল্লাহর হাবিব অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলি শ্রবণ করলেন। বিশ্ব নবীর নিকট থেকে মহিলা যাবার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব মহিলাকে সম্মান দেখার জন্য আবার নিজেই দাঁড়িয়ে গেলেন। মহিলা বিদায় গ্রহণ করলেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই মহিলাকে আশা থেকে বিশ্বনবী বসা মানুষটি উঠে দাঁড়িয়ে যায় সম্মান দেখার জন্য, এই করেই বিশ্বনবী ক্ষান্ত হলেন না, নিজের দেহ মোবারক থেকে নিজের গায়ের জামা মহিলাকে বসার জন্য বিছিয়ে দিলেন। মহিলা বিশ্বনবীর জামায় বসলেন। বিশ্বনবীর কাছে মহিলা কি যেন বলতে শুরু করলেন, কথাগুলি সাজানো গোছানো ছিল না। হাবিব এত গুরুত্ব দিলেন, মহিলা যাবার জন্য দাঁড়াইলেন, আপনিও তারে সম্মান দেখার জন্য দাঁড়িয়ে গেলেন। জানতে পারি নাকি আমরা এই মহিলার পরিচয় খানা কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তোমরা শোনো শোনো, এমন একটি কথা আমি হাবিবকে স্মরণ করে দিলে আমি তো আর চোখে পানি ধরে রাখতে পারলাম না। আমি তো মার পেটে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছি। কথা বলেন ঠিক আছে কিনা? এতিম নবী, কোন ব্যক্তি যদি সার ময়দানের দিন বলতে না পারে, আল্লাহ আমি এতিম ছিলাম, তোমার হাবিব যদি এতিম থাকতো তাহলে ইসলামের এত বড় দায়িত্ব সে নিতে পারতো না। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার এতিম বানিয়ে দিলেন। আমি এতিম নবী, আমার বাবা নেই, আমার মা নেই, একটু বয়স হতে না হতেই মাকে হারিয়েছি। আজকে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতামাতার খেদমত করবেন যুবক ভাইয়ের আমার, দুটো দুযুগের আমার আল্লাহরে দেখান কারা পিতামাতার খেদমত করবেন। লিল্লাহি তাকবীর। যাদের পিতামাতা নেই, প্রতি সময় আমরা পিতামাতার জন্য দোয়া করব আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর হাবিবের কাছে একজন মহিলা উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন মুমিনা মহিলা, ইসলাম গ্রহণ করেছি,
আমার পরিবারের আমার আম্মা তো একজন বিধর্মী মহিলা, অমুসলিম মহিলা, শুধু ইসলাম গ্রহণ করে নাই। এখন কি আমি আমার মার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো, তার খেদমত করতে পারবো, তার খাবারের ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে পারবো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি কাফের মহিলা হয়, তুমি তোমার মার হক আদায় করবে। পড়ছি সুবহানাল্লাহ, পড়ছি সুবহানাল্লাহ। তোমার মা যদি কাফের মহিলা হয়, তোমার মা যদি মুশরিকা মহিলা হয়, আর তুমি যদি মুমিনা হওয়ার জন্য তোমার মার খেদমত না করো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আসামি হিসাবে কাঠ করায় দাঁড় করাবে। বুঝাইতে পারছি? জিহাদ শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেল। খবর পাঠাইলেন একজন ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে উপস্থিত হতে চায়, আমার মা বৃদ্ধা মহিলা, তার সেবা করি আমি, এখন মার খেদমত করব, জিহাদের ময়দানে আসব। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মার খেদমত করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মনমন্নত কবরস্থান মসজিদের পক্ষ থেকে, আপনার পাশে নলডাঙ্গার পক্ষ থেকে, বামনডাঙ্গার পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, উদাত্ত আহ্বান জানাচ্ছি, বর আসলে কিন্তু যাত্রীর কোনো আর ভয় থাকে না। থাকে কি এই মুসলমান, কথা বলেন? থাকে। যেই যে বিয়ের অনুষ্ঠানে বর যায়, সেই বিয়ে অনুষ্ঠানে বর যাত্রীর কোনো ভয় থাকে? বর উপস্থিত, আর তো ভয় নেই। আছে কি? আমি বল্টু মিয়া যত চিল্লাই হয়তো আমি শেষ করবো তা না। আপনাদের প্রধান আকর্ষণ, প্রধান মাথার মোটুক, যার অপেক্ষায় আপনার অধীর আগ্রহে আছেন, তিনি আছেন। কথা বলেন, ঠিক আছে কিনা? আমি উদাত্ত আহ্বান জানাবো বয়স্ক আব্বাজনদের, যুবক ভাইদের, মা বোনদের, এই মাহফিল করতে গেলে অর্থ ব্যয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মাহফিলটি কিসের মাহফিল? কথা বলেন, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এটা আমাদের সকলের হৃদয়ের স্পন্দন। কথা বলেন, ঠিক আছে কিনা? কথা বলেন, ঠিক আছে কিনা? আমরা কোরআন প্রেমিক মুসলমান। কথা বলেন, ঠিক আছে কিনা? প্রতি বছর তাফসীর মাহফিল ধারাবাহিক এই ময়দানে হোক। আপনারা কি চান? কারা চান আমার আল্লাহর দুটো উঁচু করে দেখান? আল্লাহ সাক্ষী রেখে এই রসুল আল্লাহ জান্নাত দিতে পারেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? একজন ব্যক্তিও দান না দিয়ে মাহরুম হয়ে যাবেন না ইনশাআল্লাহ। কথা বলেন, ঠিক আছে কিনা? মা বোনের আমার, কালেকশন প্রধান বক্তাই করবে। আপনাদের কানের ফুল, নাকের দুল, যাদের যাচ্ছে সবগুলি আপনারা খুলে দিবেন। আজকে নিজের দেহকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কালামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নিজের দেহকে তুচ্ছ মনে করে আমি আজকে দেখতে চাই কয়জন আমার মায়েরা নাকের ফুল, কানের দুল নেমে দিতে পারেন। কথা বলেন, ঠিক আছে কিনা? মায়ের আমার, আপনারা দান করবেন। অনেক বল্টু মিয়া স্বামী আছে যারা অন্য ভিন্ন জায়গায় রাত্রে বেলা টুপুস করে সময় কাটায়। এই বল্টুরে আল্লাহর দরবারে হেদায়েত চায়, ওরে ঘরে ডাকাতি করে 5,000, 10,000, 300, 500 টাকা সাধ্য মতো দিবেন তারে ভালো করার জন্য। তার ঘরে ডাকাতি করবেন। এই ডাকাতি জায়েজ আছে, যেহেতু ওনার ভালোর জন্য ডাকাতি করবেন। কথা বলেন, ঠিক আছে কিনা? মায়েরা দিবেন। যুবক ভাইয়ের আমার, কোন ব্যক্তি মাহরুম হবেন না। আজকে এই প্রথম বার্ষিকী তাফসীর মাহফিল প্রধান বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আমার ছোট্ট বাজন বড় হুজুর এখানে অসংখ্য আজীবন দাতার সদস্য এখানে উনি তৈরি করবেন, নাম ধরে ডাকবেন। প্রতি বছর আমরা এই মাহফিল পরিচালনার জন্য দাতা সদস্য হব। দুই পাশে দাতা সদস্যদের আসন থাকবে, চেয়ার থাকবে অলঙ্কিত। দাতা সদস্যরা তারা এই দুই সাইডে চেয়ারে বসবে। কথা বলেন, ঠিক আছে কিনা? কম করে 100 জন 1000 করে টাকা
500 টাকা সাধ্য মতো মা বোনেরা আমার তারাও দাতা সদস্য হতে পারেন। ওদের তো আহ্বান জানে, ওদের তো